আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই, এমনটাই জানান জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের কমেন্টে এমন মন্তব্য লেখেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দেওয়া লেখা পোস্টে জামাতের আমির লেখেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রমাদানুল করিম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করা হয় তার ওই লেখা পোস্টে। এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীর দেশের ভেতরে এবং বাহিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে তিনি লেখেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, ২০২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায় এমন মন্তব্য করে তিনি লেখেন, এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।